আমি দেই না, আমি নিচে দিলাম, আমার মাথার মধ্যে সব পেকে গেছে, অনেক দিলাই। নির্বাচনের তারিখ নির্দিষ্ট হয়নি, অনিশ্চয়তা আছে। বিএনপি যেমন খুব কনফিডেন্টলি বলছে মুখে, কিন্তু ভেতরে ভেতরে তারা মনে করছে যে না জানি কোন একটা ব্যাপার আছে। কারণ জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন তারা সিগন্যাল দেয়নি। তারা বলছে যে এই নির্বাচন হবে না, পিআর সিস্টেম ছাড়া, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াই। কিন্তু এলাকায় এলাকায় কিন্তু তুলকালাম ঘটছে। তারা নির্বাচন হচ্ছে এটা ধরে নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমি দুইটা খবর আপনাদেরকে বলি, দুইটাই খুব সিগনিফিকেন্ট। একটা হচ্ছে দলে দলে, এক দলের সাথে আরেক দল, আর একটা হচ্ছে দলের ভেতরে। তেমন দুইটা একই দিনের খবর। চট্টগ্রামে বিএনপি জামাতের দফায় দফায় সংঘর্ষ, আহত 12। আর একটা হচ্ছে সেই ঐতিহাসিক চাঁদপুর। সেই চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, বিকেলে ককটেল বিস্ফোরণ। খুব দুঃখজনক। এটাও খুব দুঃখজনক। প্রবাসী একজন নেতা, তিনি নির্বাচন করবেন, এটা তো তার অধিকার, তিনি চেষ্টা করবেন। তিনিও নেতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য। আবার লোকাল একজন নেতা আছেন, তিনিও নেতা, তিনিও করবেন। তো দল যাকে ফাইনালি দেবে সেই তো ইলেকশন করবেন, কিন্তু তো গায়ের জোরের কোনো ব্যাপার না। কিন্তু আগেই গায়ের জোর প্রতিষ্ঠা করার জন্য একটা লড়াই চলছে, এবং সেই লড়াইয়ে বিএনপির সেই প্রবাসী নেতা, তার বাসা বাড়ি ভাঙচুর, তার গাড়ি ভাঙচুর, তার নেতা কর্মীদেরকে মানে আহত করা হয়েছে। এইটা নিয়ে আমি বলছি। আগে দেখি চট্টগ্রামে কি হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি জামাত ইসলামী কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 12 জন আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে এই ঘটনা ঘটে। পরে রাত 11টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এটা গত রাতে বেশ অনেক রাত পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হন নেতা কর্মীদের একটা অংশ। দেখেন, পুলিশ আসলেও পুলিশের উপর চড়াও হচ্ছে। পুলিশ কি করবে? এই সময় পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। সবশেষে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত 11টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখেন অবস্থা। আরো অতিরিক্ত পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। জামাত ইসলামিক কর্মীদের অভিযোগ, বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মসজিদে ছাত্র শিবিরের একটি বৈঠক চলাকালে ছাত্রদল নেতা কর্মীরা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়। তবে বিএনপির দাবি, ছাত্র শিবিরের ওই বৈঠকে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল প্রতিবাদ করেছে। খুব নিন্দনীয়। এই সমস্ত ঘটনাগুলির লোকাল পর্যায়ে নেতারা যদি এই ঘটনা ঘটে, কেন্দ্র থেকে আর কত এগুলি নিয়ন্ত্রণ করা হবে। আরেকটা ঘটনা, সেটা হলো চাঁদপুরে। একটা হচ্ছে দলে দলে, আরেকটা হচ্ছে দলের ভেতরে। সেই দলের ভেতরে চাঁদপুরের একটা অবস্থা, সেটা আরেকটা রাউজান। এটা এখানে দেখেন, এক সময় মিজানুর রহমান চৌধুরী চাঁদপুর সদরের এমপি ছিলেন, এম আবদুল্লাহ বিএনপি নেতা ছিলেন। এরা যে মানের নেতা ছিলেন, জাতীয় রাজনীতিতে তারা প্রতিনিধিত্ব করেছেন। আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, দীপুমণি তাও একটা ফিগার ছিল। আজকে দীপুমণি নাই, মিজানুর রহমান চৌধুরী নাই, এম আবদুল্লাহর মতন বিএনপি নেতা নাই। আজকে যারা আছেন তারা কি সেই ঐতিহ্য ধারণ করতে পারছে, বহন করতে পারছে? মনে হয় পারছে না, একেবারেই পারছে না। তা নাহলে চাঁদপুরে দফায় দফায় কেন হবে? চাঁদপুরে আজম খান, তিনি একজন প্রবাসী নেতা, খুব সফল ব্যবসায়ী, তিনি নির্বাচন করবেন এই মনস্থির করে তিনি তার মতন করে কাজ চালাচ্ছেন। তো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তো দেখবেন যে কার জনপ্রিয়তা আছে, কে ফিট হবে, সে অনুযায়ী তো নমিনেশন দেবে না। তার আগে শক্তির পরীক্ষা শুরু হয়ে গেছে। গতকালকে দুপুরে এই ঘটনার পর বিকেলে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে পক্ষ পাল্টাপাল্টি অন্য পক্ষকে দায়ী করেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এটা ইত্তেফাকের খবরটা বলছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা সড়ক সংলগ্ন সিংহপাড়ায় এই ঘটনা ঘটে। জেলা বিএনপির কিছু নেতাকর্মী এই হামলা করেছেন বলে দাবি আজম খানের। তার দাবি, হামলায় অন্তত 15-20 জন আহত হয়েছে। তার ছবিও আছে। এটা তো এখন অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপার না, রীতিমতো ছবি আছে। আজম খান জেলা বিএনপির
উপদেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি চাঁদপুর ৩ সদর হাইমচর গ্রামাঞ্চলে বিএনপির ৩১ দফা পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতৃত্ব বলছে বিএনপির দুপক্ষে স্থানীয় নেতাদের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার দিন শহরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার পথসভা হবার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে দলটির দুপক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পথসভাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রবেশ পথে পাহারা বসানোর অভিযোগ উঠেছে এক পক্ষের বিরুদ্ধে। আজম খান বলেন, আমি বাসায় ছিলাম, হঠাৎ বিকট শব্দ হয়। এরপর দেখি কিছু লোক বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করছে। তারা বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং গ্লাস ভাঙচুর করেছে। প্রাইভেট কার, বাড়ির ভাড়াটিয়াদের মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমার পায়েও ইট এসে পড়েছে। এই হামলায় 15 থেকে 20 জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন পুলিশের নিরাপত্তায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বিএনপি নেতা বলেন, আমি প্রচারণায় এসে কখনো বলিনি এই আসন থেকে দলীয় মনোনয়ন চাই। আমি খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে 31 দফার কথা বলছি। বিএনপির মধ্যে যারা এত বছর সুসংগঠিত ছিল না তাদের সুসংগঠিত করছি, যাতে করে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ জয়লাভ করে। দেখেন, ভয়ের চোটে উনি বলতেও পারছেন না যে তিনি নমিনেশন চান বা নির্বাচন করবেন। কারণ ওই যে সেখানে মানিক নামে একজন আছেন, তার সাথে এই দ্বন্দ্ব বা তার পক্ষের যারা, এখানে বলা হচ্ছে আক্তার মাঝি বলছেন, দীর্ঘ 16 বছর জেল জুলুম ভোগ করে বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপিকে সুন্দরভাবে সাজিয়েছেন। স্থানীয়ভাবে দলেও কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই। হঠাৎ কয়েকদিন আগে উড়ে এসে জুড়ে বসে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আজম খান। যাক, পাল্টাপাল্টি এখন ওখানে মানিক এবং আজম খানের মধ্যে যে দ্বন্দ্ব, এইটা বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতি কি চলতে থাকবে নাকি এর অবসান ঘটবে, এর একটা শক্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।